আসসালামু আলাইকুম। আমরা এখন হঠাৎ করে জাকারিয়ার সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল। আমি শুকিয়ে গেছি অসুস্থতার পরে। একটু শুকিয়ে গেছে, এটা কোনো সমস্যা না, কিন্তু এটা একটু আনএক্সপেক্টেড ছিল যে ওরে এইভাবে পায়ে যাবো। যাই হোক, তো আমরা হচ্ছে এখন অজানার উদ্দেশ্যে রওনা দেবো। দেখি তো এখন হচ্ছে যে আমাদের সামনে রিক্সা দাঁড়িয়ে আছে, আমরা এখন উঠে যাবো। এখন দেখি কোথায় যাওয়া যায়। দেখেন আমরা যে রিক্সায় উঠছি এটাতে সুন্দর একটা জিনিস ঝুলতেছে চোখের সামনে দিয়ে। এটা আসলে কাপলদের জন্য ভালো একটা রিক্সা। আমার আর শান্তর লেগে না, আমরা এটাতে এখন নামানোর ব্যবস্থা করবো। রিমুভ করার জন্য আবেদন জানাইছি। এটা অ্যাপ্লিকেশন লাগা হয়েছে একটা আর কি। এটা একটু সাইড করে ঘুমটাটা একটু নামায় দেন। গাইস, আমরা এখন যাচ্ছি বড়ওয়ালা রোডের পাশ দিয়ে যেই রেল লাইন গেছে, এই রেল লাইনের এখান দিয়ে আপনাদেরকে সতর্কবাণী দিচ্ছি, আপনারা রেল লাইন দিয়ে চলা করবেন না। কারণ আপনারা দেখছেন ফটোগ্রাফার একজন রেল লাইনে কাটা পড়ে মারা গেছে, এরকম বড় ঘটনা করতেছে। তো জায়গাগুলো সুন্দর, আমরা এইদিকে চলে আসলাম। গাইস দেখেন, আমরা কিন্তু একদম শহর থেকে অলরেডি গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছি। ঢাকার পাশেই যে গ্রাম আছে এগুলো আপনারা জানেন কিনা জানি না, কিন্তু ঢাকার পাশে কিন্তু বিশাল গাজীপুরের একটু দূরে আসলেই এই গ্রাম পাওয়া যায়। সো আমরা যাচ্ছি ওটা এক বন্ধুর গ্রামে, যেখানে হচ্ছে আজকে দিনটা আমরা স্পেন্ড করবো এবং প্রচুর এনজয় করবো। কি বলে, এই দেখো ম্যাঙ্গো গাছ, সরি ম্যাঙ্গো গাছ, সরি সরি ম্যাঙ্গো গাছ। দেখেন গ্রামের রোডের পাশ দিয়ে যে ঘর পিছিয়ে আছে, ছাগল সুন্দর বৃষ্টি হয়েছে, কিছু অনেক বেশি ক্লিন। সো সুন্দর পরিবেশ। বন্ধুরা, আমরা চলে আসছি বিরাল বাজার পার হয়ে। এখন আমরা এদিকে কলেজ গেটের দিকে যাইতেছি। এখান থেকে আমরা একটা আমাদের বন্ধুকে একটা সারপ্রাইজ করব। এখন জানি না আমরাও সারপ্রাইজ হইতে পারি, যদি তাকে না পাওয়া যায়। আমরা না বলে আইসা পড়ছি। তো এর আগে আমরা হচ্ছে এখান দিয়ে যাচ্ছি, তো আক্কেল জ্ঞান মনে হয় মানুষের নাই। ওই যে এই যে গাড়ির মধ্যে পানি ছুঁড়ে মারছে এক ভাই। আরে ঘটনা আমি কই, আমি তো সরাসরি দেখছি। আমরা এদিকটা যে গাড়ি নিয়ে যাইতেছি, রিক্সা নিয়ে, আরেকজনের রাস্তার সাইডে বয়ে আরেকজনের লোক গপ্প বানাইতেছে, আর রাস্তার ভিতরে মগ দিয়ে পানি ঢিলাইতেছে। পানি আয়া পড়ছে আমাকে গায়ের উপরে। জোস্তা বিষয়টা আবার দাগ দেওয়ার পরে করে চায় রয়েছে। তো নিজের এলাকায় থাকলে মাইরটা দিতাম, এনে আবার মাইর খাওয়ার একটা চান্স ছিল। নো মারামারি, নো মারামারি। ভালো হয়ে গেছে আমরা, মাসুদরা ভালো হয়ে গেছে। গালিগালাজ করি না, কিচ্ছু করি না, আমরা এখন টোটাল ভালো। আমরা এখন মোবাইল কলেজে ঢুকতেছি। এখানে আমরা ওয়েট করব। আমাদের বন্ধু হাসনাত ও সারপ্রাইজ হয়ে গেছে অলরেডি, বিছানায় লুঙ্গি পরে শুয়েছিল। ওকে সেখান থেকে এখন তুলে নিয়ে আসতেছি। দেখেন কলেজ কিন্তু অনেক সুন্দর। গাইস, আমরা এখানে ওয়েট করতেছিলাম। এই যে আমাদের বন্ধু হাসনাত চলে এসেছে, যে বাসায় লুঙ্গি পরে শুয়েছিল। এখন হচ্ছে যে আমরা তার সাথে ঘোরাঘুরি করবো। এই শান্ত, ওইটা যাও, জানি না কই যাবো। আর হচ্ছে যে ও আমাদেরকে ঘোরাবে আর কি। যাও তোমরা দেখি আমাদের পিছনে এটা হচ্ছে ঢাকা নরসিংদী রোড, মেইন রোডটা অনেক সুন্দর। এই রোডে এখন খুব একটা গাড়ি নেই, তবে এই রোডটাতে অনেক সময় অনেক জ্যাম লেগে থাকে, বাট রোডটা অনেক সুন্দর। আমরা কিন্তু আমরা যখন পুরোপুরি একটা গ্রামের মধ্যে ঢুকে গেলাম, তো ঢুকে যাওয়ার পরে হচ্ছে যে দেখেন কি অসম্ভব সুন্দর একটা রাস্তা, দুই পাশে গাছ, বড় বড় গাছ, এবং হচ্ছে এগুলো ছায়া দিচ্ছে মানুষকে। আর হচ্ছে রাস্তা দিয়ে খুব একটা গাড়ি নেই, এবং দুই পাশে হচ্ছে সবুজ প্রকৃতি। তো আমার গ্রামে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, তো মূলত হচ্ছে যে আমি এইখানে যাওয়ার পরে ওই যে আমার প্ল্যানিংটা ছিল সেটা থেকে আমি আসলে বের হয়ে আসছি। এখানে যাওয়ার পর হচ্ছে আমি দুই পাশে ধান কাটা দেখছি, নতুন ধানের গন্ধ পাইছি। তো আমার আলটিমেটলি বিষয়টা খুবই 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 ভালো লাগছে। সো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এবং এটার যে ওয়েদারটা ছিল অসাধারণ।
গাইজ আমরা কিন্তু বাইক রাইড করতে করতে অনেক দূরে চলে আসছি। তা এখন জিনিসটা হচ্ছে যে দেখেন আমার ব্যাক সাইডে কি জোস একটা নেচার পরিবেশ, মানে এখানে কেউ নাই, কিছু নাই, অনেক সুন্দর একটা জায়গা। এখানে ওই জায়গায় একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বাট আপনি যদি এই ভিউটা দেখেন অনেক সুন্দর। এই জায়গার নাম হচ্ছে স্টিল ব্রিজ। তারপরে আরেকটা জিনিস দেখাই আপনার, যদি রাস্তাটা দেখেন, দেখেন রাস্তাটা দুই পাশে তাল গাছ এবং কি সুন্দর সরু রাস্তা, কি সুন্দর একটা জায়গা দেখেন। এইখানে দেখেন যে আমার বন্ধু আমার চলে গেছে, ওইখান থেকে আমার ছবি তোলা হবে। এখানে টাংটুং করে, মানে ব্রিজটা কি স্ট্রং হয় না কিনা। ওই যে আমার বন্ধু ওই দিক দিয়ে ঢুকতেছে, দেখেন কি সুন্দর, যা একটা তলদেশে চলে গেছে নদীর। এই যে দেখেন ওইদিকে একজন ইতর দেখেন ক্রিকেট খেলতেছে। দেখেন এখানে একটা খুব কঠিন একটা মিশনে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দেখেন বিষয়টা কিন্তু খুবই কঠিন। তো দেখেন কোথায় চলে গেল, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু কঠিন একটা মিশন দিয়েছে এবং এভারেস্ট জয় করে ফেললো, এভারেস্ট জয়। মোবাইলের চার্জ যদিও খুব একটা নেই, তারপরেও দেখাই আমি আপনাদেরকে কত সুন্দর একটা জায়গা পরিবেশ। এই জায়গা থেকে আরও সবথেকে বেশি জোশ করছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে রাস্তাটা দেখেন, পুরোপুরি আঁকাবাঁকা একটা রাস্তা, গাড়ি আসতেছে পেছন থেকে, দুই পাশে আলুর গাছ, অসম্ভব সুন্দর। গাইজ আমি এখন একটা মিশনে যাব। দেখেন এটার ভিতর দিয়ে এই যে ঢুকে গেলাম, দেখেন আমার পায়ের অবস্থা খুবই কঠিন, গ্রিপ নিচ্ছে না, খুবই সাবধানতা অবলম্বন করে এখানে নামতে হচ্ছে আমাকেও ভিডিও করা হচ্ছে। এই যে দেখেন আপনাদেরকে যদি দেখাই, আমি কিন্তু এই ডাউনে নেমে যাচ্ছি, আমার বন্ধু সেখান থেকে ক্যামেরা ধরে আছে, আমি সুন্দর করে ব্যাঙের মতো করে নামতেছি, ওইগুলো অন্য ভিডিওতে পাবেন, ঠিক আছে। কিন্তু সবচেয়ে আপনাদেরকে আমি যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে আমার কিন্তু স্পিড বেড়ে যাচ্ছে। দেখেন আমি কোথায় নেমে এসেছি, আমি কিন্তু খুবই সুন্দর একটা জায়গায় চলে আসলাম। এবং দেখেন ওই দিকে ক্যামেরা দিয়ে ভিডিও করছে, আমি একটু সেলিব্রিটি পর্যায়ে আছি, এদিক থেকে ভিডিও করছে এবং শেষ আমি কিন্তু সেই এই যে ভাইব্রেট করে, দেখেন ওয়াও, অনেক জোস। দেখুন এই জায়গাটা অ্যাকচুয়ালি কত বেশি সুন্দর। তো এই জায়গায় বসে একটা বিকেল উদযাপন করা কিংবা একটা সকাল উদযাপন করা অনেক বেশি সুখকর এবং আনন্দের। তো ওভারঅল আমাদের দিনটা অনেক বেশি ভালো ছিল। থ্যাংক ইউ।